৯৯ ভাগ মানুষই জানে না কাঁচা বড়ি দিয়ে পাকা বড়ির মতো আচার বানানো যায়। এতটাই সুস্বাদু আর এতটাই লোভনীয় এই কাঁচা বড়ি দিয়ে আচার বানালে যে কেউ বুঝবেই না যে এটা কাঁচা বড়ির আচার, একেবারে মনে হবে পাকা বড়ির আচার। আসসালামু আলাইকুম। সকল বন্ধুদের কাছে অনুরোধ, প্লিজ একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। তা আমি এখানে কিন্তু কাঁচা পাকা বড়ই নিয়েছি, প্রায় 1 কেজির মতো, 1 কেজি হবে বড়ই। তো এখানে ছোট বড় বড়িও আছে। তো প্রথমে আমি বড়িগুলো খুব ভালো করে ধুয়ে গোটাগুলো ফেলে দিয়েছি। এরপরে একটা চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, প্যানে সরিষার তেল দিয়ে দেব। প্যানে আমি সরিষার তেল দিয়ে দিলাম। এখন আমি কিছু শুকনো মরিচ মাঝখানটা ফালি করে দিয়ে দেব। এই আচারটা এতটাই লোভনীয় হয়, একবার বানিয়ে খেয়ে দেখবেন। এখন কিন্তু বড়ির মৌসুম, এখন কিন্তু বড়ি পাওয়া যায় সস্তা, তাই এরকম বড়ির আচার বানিয়ে রাখলে সারা বছর সংরক্ষণ করে খাওয়া যায়। তো মরিচগুলো একটু হালকা করে ভেজে নেব। আমার মরিচগুলো একটু ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে কিছু পাঁচফোড়ন দিয়ে দেব। 1 টেবিল চামচের মতো পাঁচফোড়ন দিয়ে দেবো। আমি এখানে 4-5টা মরিচ দিয়েছি আর 1 টেবিল চামচ পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়নটা এত ভাজা যাবে না, একটু ভাজতে হবে, হালকা একটু। বেশি ভাজলে আবার তেতো লাগতে পারে। এখানে রসুন বাটা দিয়ে দিলাম। আর রসুনগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না আসে, এরকমভাবে। এখানে তো সরিষার তেল, তাই দেখুন সরিষার তেলে কিন্তু একদম ফুলে দেখা যায় না। এরপর আমি বড়িগুলো দিয়ে দিব। বড়িগুলো দিয়ে এখানে কিন্তু একটু পানি ইউজ করা যাবে না। আর বড়িগুলো কিন্তু আগে থেকে ভালো করে ধুয়েছে পানি জড়িয়ে নিতে হবে যাতে একটুও পানি না থাকে, এক ফোঁটা পানিও না থাকে। চাইলে আপনারা শুকনো কাপড় দিয়ে মুছে নিতে পারেন, সুতি। আমি অবশ্যই আগের দিন ধুয়ে চালনে রেখে দিয়েছিলাম। আমার পুরো বড়িগুলো একদম একটু পানি ছিল না। তো আমি এখানে হলুদের ফাঁকি 1 টেবিল চামচ আর মরিচের ফাঁকি 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি। চা চামচে 1 চা চামচ করে দিয়েছি এখানে 1 কেজি বড়ির জন্য। আর লবণ দিয়ে দিলাম। দেখবেন নাড়তে নাড়তে লবণে এগুলোই পানি উঠবে বড়ি থেকে, আর এই পানি সিদ্ধ হয়ে যাবে, এক্সট্রা কোনো পানি ইউজ করতে হবে না। দেখুন আমার বড়িগুলো কিন্তু সিদ্ধ হওয়া পর্যায়ে চলে এসেছে আর পানিও উঠেছে অনেকটা। এই পর্যায়ে আমি চিনি অ্যাড করে নিচ্ছি। বড়িগুলো অবশ্যই মিষ্টি, তাই 1 কাপের মতো চিনি দিয়ে দিলেই চলে। তো চিনি দিয়ে এখন ভালো করে নেড়ে ছেড়ে নেব। আর দেখুন পানি উঠতে কিন্তু শুরু করেছে বড়িগুলো থেকে, আর সিদ্ধ হয়ে যাচ্ছে। এভাবে কিন্তু বড়িগুলো আমি ডেকে দিলাম, কিছুক্ষণের জন্য ডেকে দিব। আর বড়িগুলো একদম কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই যে আস্তে আস্তে গলা শুরু করেছে বড়িগুলো। এভাবে নাড়তে নাড়তে দেখা যাবে বড়িগুলো একদম শুকিয়ে গেছে, গলে গেছে, একদম পাকা বড়ি, শুকনো বড়ির মতো হয়ে গেছে।
চাইলে আপনারাও এইভাবে ট্রাই করে দেখতে পারেন বড়ির আচারগুলো। আর এই বড়ির আচার কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখা যায়। সো বড়িগুলো একদমই গলে যাচ্ছে, সবগুলো বড়ি দেখবেন একদম গলে ফিনিশ হয়ে গেছে। এ পর্যায়ে আমি ভিনেগার দিয়ে দিচ্ছি, সাদা সিরকা বা ভিনেগার। তো এই ভিনেগারটাই কিন্তু বড়ির আচারটাকে ভালো রাখবে সারা বছরের জন্য। ভিনেগারটা দিয়ে আমি এখন কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব। নাড়তে নাড়তে একদম শুকিয়ে নেব। আর নাড়তে নাড়তেই দেখবেন বড়ির কালারটা চেঞ্জ হয়ে আসবে, একদম পাকা বড়ির মতো। লাস্ট পর্যায়ে আমি পাঁচফোড়নের দিয়ে দিলাম। পাঁচফোড়নটা আগেই আমি টেলে রেখেছিলাম, টেলে গুঁড়ো করে রেখেছি পাঁচফোড়ন। চিলি সস দিয়ে দিলাম। চিলি সসটা আমি বানিয়ে নিয়েছিলাম, কিছু শুকনো মরিচ টেলে গুঁড়ো করে নিয়েছি। তো এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই একদম হয়ে যাবে পারফেক্ট একটা বড়ির আচার। আর এটা কিন্তু সারা বছর চাইলে আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন, নর্মালে রেখেই কোনো নষ্ট হবে না। এ পর্যায়ে যারা যারা আমার ভিডিওটি দেখেছেন, ভালো লাগিয়েছেন, প্লিজ লাইক দিতে ভুলে গেলে একটা করে লাইক দিয়ে দিবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।